আলহামদুলিল্লাহ। এই বাইক চালানোর অভিজ্ঞতা তোমার কত বছরের? স্যার 2 বছরের। 2 বছর। জি স্যার। কি তোমাকে এটা চালাতে সাহায্য করছে প্রথমে? স্যার বাবা। বাবা। জি স্যার। আচ্ছা, ও সুমাইয়া কোন ক্লাসে দিন পরে? 8 এ। জি স্যার এটা। ক্লাস 8 এ পড়ে সুমাইয়া। এই বাইক চালানো শিখাতে ওর বাবা ওকে হেল্প করেছে। জি স্যার। তোমার বাবা সেনাবাহিনীতে চাকরি করে না? জি স্যার। ওর বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত আছে। স্যার শুনি না স্যার। হ্যাঁ, স্যার করবেন না। কর্পোরাল হিসেবে কর্মরত আছে। আচ্ছা, ঠিক আছে। একজন লেডি বাইকার। আমরা মুঘল সময় যখন দেখতাম যে নারীদেরকে তীর ধনুক এবং কোরআন শিক্ষায় যারা পারদর্শী ছিল তাদেরকে অন্যান্য সাধারণ হিসেবে তকমা দেওয়া হতো। এই সময় এসে নারীদের আমরা দেখি যে এই বিমান চালনা, মেট্রো রেল বা বিভিন্ন ধরনের বড় বড় মেগা প্রকল্পে তাদের অনেক বড় বড় অবদান থাকে। তো নারীদেরকে এরকম সহশিক্ষা কার্যক্রমে প্রত্যেকটা বাবা এবং শিক্ষকদের এবং সহশিক্ষা কার্যক্রমে তাদেরকে সম্পৃক্ত করা উচিত। তো লেডি বাইকার হিসেবে এবং একজন কিশোর বাইকার হিসেবে ওর এগিয়ে যাওয়াকে আমরা আসলে সাধুবাদ জানাই। শুধু নারী হিসেবে নয়, সকলকেই এরকম প্রত্যেকটা সহশিক্ষা কার্যক্রম, মোটর বাইক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রাইভিং, সাঁতার, এই ধরনের কার্যক্রম আসলে আমাদের শিখে রাখা উচিত। এটা আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেক কাজে লাগে। জি স্যার। আচ্ছা, তোমার এই যে বাইক চালানোর পিছনে তোমার বাবার যে অবদান, জি স্যার। তোমার বাবাকে কিছু বলার আছে কিনা? বাবাকে কিছু বলবো জি কিনা? স্যার, একজন বাবা হিসেবে আমার বাবা মায়ের যতটুকু গুরুত্ব দেয় আমি এইটুকুতে স্যার অনেক স্যার অনেক হ্যাপি। অ্যান্ড সে আমারে মানে যথেষ্ট মানে গুরুত্ব দেয়। অ্যান্ড সব বিষয়ে আমার মানে আমার এই সব বিষয়ে আমার অনেক মানে করে মানে হেল্প করে। হেল্প করে সব বিষয়ে। আচ্ছা, তোমার বাবা তোমাকে জি স্যার। আসলে অনেক হেল্প করে। জি স্যার। বাবা তোমার অনেকটা প্রিয় বন্ধুর মতো। জি স্যার। ঠিক আছে, বাবাকে কি বলো? বাবাকে ভালোবাসি একটু বলা যায় জি না? স্যার। জি স্যার। বলো অনেক। একটু। স্যার আমি বাবাকে অনেক ভালোবাসি। বাবাকে অনেক বেশি ভালোবাসি। জি স্যার অনেক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে।